এরা কি হিন্দু না মুসলমান, ইহুদি না খ্রিস্টান? এরা সব জালিম মোল্লা। এই জালিম মৌলবীর দলে কয়, এই যে দেখেন না, রসুল যাহা করেনি, সাহাবা যাহা করেননি, সেগুলো করা যাবে না। পয়লা এলো রসুল মাদ্রাসায় পড়ে নাই, কোনো সাহাবা মাদ্রাসায় পড়ে নাই, পড়ন যাইব না, তাবিনরেও পড়ে নাই, গেছে। 2 নাম্বার, রসুল যাহা করে নাই, সাহাবারা যা করে নাই, তাহা করা যাবে না। দলিল কই? যদি দেন তাইলে আহেন। কোন আল্লাহর হাবিব ইমামতি করে টাকা নেয় নাই, কোনো সাহাবিও নেয় নাই, বেতন নেয় নাই, আপনারা নিবেন না। জাঙ্গা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান গা। ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায়ও ছিল না, সাহাবীর জমানায়ও ছিল না। বেতনভুক্ত ইমামের প্রথা চালু করে মুআবিয়া। 70,000 আলেম নিয়োগ দিছিল রাষ্ট্রীয়ভাবে। যখন তিনি বাইতুল মালরে নিজের মাল করে, এখন পাবলিকের কাছে তো ধরা খাইব, তখন সে এই 70,000 নিযুক্ত আলেম দিয়া ফতোয়া লেখা লয়, এটা ঠিক আছে। এর লেগে এই সিস্টেমটা চালু করে। হেই 70,000 মসজিদে মাওলা আলীর বিরুদ্ধে এবং আওলাদ রসুলের বিরুদ্ধে গালির প্রথা চালু করে জুমার খুতবায়। আর তার ছেলে ইয়াজিদ, সে 350 আলেমের লিখিত দস্তখতকৃত ফতোয়া লইয়া মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করে। তা আমি তো সবসময় এগোই দেখি, এলে যত বড় বড় অপকর্ম আছে সব হেরা আছে, কোন আল্লাহর ওলি রে পাইলাম না, এগো পাইছি।